আমি এই মুহূর্তে রয়েছি স্বপ্নপুরী। এখানে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। এই দেয়ালে কিছু অঙ্কিত আছে গ্রাম বাংলার ঐতিহ্য। কালের পরিবর্তে এগুলো কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তাই এখানে শিল্পী তার কারুকার্যের মাধ্যমে ফুটে তুলেছে এই দৃশ্যগুলা। স্বপ্নপুরীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণীজনদের ভাস্কর্য রয়েছে। কবি নজরুল থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে লালন সাঁইজি সহ অনেক গুণীজনদের ভাস্কর্য এই স্বপ্নপুরীতে রয়েছে। এবার দেখাবো শিশুদের বিনোদন কেন্দ্র, বিনোদনের জন্য বিনোদন পার্ক। এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। এক একটা রাইড এক এক ধরনের প্রাইজ দিয়ে প্রবেশ করতে হবে। চলুন ঘুরে দেখি, লেটস গো। একসময় স্পিড বোটের খুব জনপ্রিয়তা ছিল, কিন্তু কালের পরিবর্তে বিকল্প হিসাবে পার্কেও এখন দেখা মেলে স্পিড বোটের। কারণ কৃত্রিম উপায়ে নদী তৈরি করে এখানে স্পিড বোট দ্বারা মানুষ তাদের রাইডসগুলো ঘুরতে পারে 100-200 টাকার বিনিময়ে। স্বপ্নকে বাস্তব রূপে পরিণত করতে হলে অবশ্যই আসতে হবে এই স্বপ্নপুরী। সত্যি অসাধারণ। এই স্বপ্নপুরীতে রয়েছে কবি সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন গুণীজনের ভাস্কর্য। যারা বাংলাদেশের জনপ্রিয় কবি তাদের ভাস্কর্য এখানে রয়েছে। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য। অবশ্যই আপনারা যারা ভ্রমণ পিয়াসী তারা আসতে পারেন এই স্বপ্নপুরী। কীভাবে আসবেন? ঢাকা থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে আফতাবগঞ্জ থেকে স্বপ্নপুরী। এই যে নদীটা দেখতেছি এটা হলো কৃত্রিম নদী, যাকে বলে মানুষের বানানো যে নদী। পার্কে বিনোদনের জন্য এগুলো তৈরি করা হয়। বাংলাদেশের একমাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কথা এবং কবিতা সাহিত্য ইতিহাসে কালজয়ী, আজও মানুষের মাঝে অমর হয়েছে। তাই অমর কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শিশুদের বিনোদনের জন্য রয়েছে চিড়িয়াখানা। এখানে জনপ্রতি প্রবেশ ফি 50 টাকা। রয়েছে বাঘ ভালুক সহ জীবজন্তু। 50 টাকার বিনিময়ে আপনারা চিড়িয়াখানাটি ঘুরে দেখতে পারবেন। এবং বানর বলছে পকেট মার থেকে সাবধান লেখা আছে। ওই যে বানর হাত পাখা উল্লেখ করে দিয়েছে যে পকেট মার থেকে সাবধান। লালন কি জাত এই সংসারে, কুষ্টিয়ার সেই লালন সাঁইজি। বজলে হবি সোনার মানুষ। তাই লালন সাঁইজি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে হবে এটাই বুঝিয়েছে। বজলে হবি সোনার মানুষ। যদি মানুষ সে মানুষকে না ভালোবাসে তাহলে তো সে মানুষ না, অমানুষের কাতারে। তাই লালন সাঁইজি সম্বন্ধে জানতে হলে, বুঝতে হলে যেতে হবে কুষ্টিয়া। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।